আসসালামু আলাইকুম। গুগল জেমিনাই ব্যবহার করে কিভাবে ফটো এডিট করবেন। দেখুন, ফটো এডিট কিন্তু এআই এর যুগে এখন আরও সহজ হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল জেমিনাই ব্যবহার করে, অর্থাৎ জি মিনি যেটাকে বলা হয়, এটি ব্যবহার করে আপনি খুব সহজে কিভাবে আপনার ফটোটি এডিট করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি ফটো এখানে আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত আছে। সো আমি এই ফটোটি কিন্তু এডিট করব। এডিট করার জন্য আমি মিনিমাইজ করে সরাসরি গুগল জেমিনাই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা গুগল জেমিনাই অ্যাপসটি যদি ব্যবহার করে না থাকেন তাহলে কি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন জেমিনি। জেমিনি লিখে সার্চ করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এখন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন ড্যাশবোর্ডে। তো এখান থেকে কিন্তু আমরা ফটোটি এডিট করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, ক্রিয়েট ইমেজ নামে একটি অপশান। এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে কিন্তু ফটো নিতে বলবে, যে ফটোটি আপনি এডিট করবেন। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, দেন গ্যালারি এখানে ক্লিক করছি। আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করা মাত্রই আপনি ওকে এখানে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনার ফটোটি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমার সিম্পল একটি ফটো, যেই ফটোটি কিন্তু আমি আমার মোবাইল দিয়েই তুলেছিলাম। সো এখন আমি এখানে লিখে দিচ্ছি, এই ছেলেটির গায়ের জার্সির রং সাদা করে দাও। তো লেখা হয়ে গিয়েছে, এখন আমি সেন্ড করে দিচ্ছি, দেখা যাক কী করে। সেন্ড করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করা মাত্রই আমার ফটোটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলুন দেখিনি কেমন ছবি দিল। এখন দেখতে পাচ্ছেন আমার জার্সির রং যেটা কালো ছিল সেটা কিন্তু সাদা করে দিয়েছে। সো এভাবে আপনি যে ধরনের পরিবর্তন এখানে চাইবেন, ঠিক সেই ধরনের পরিবর্তন কিন্তু জেমিনাই আপনাকে করে দিবে। সো এটা তো গেল আপনি নিজে কিভাবে ডেসক্রাইব করে পরিবর্তন করবেন। এখন আপনি যদি প্রফেশনাল প্রম্পট দিয়ে ছবি এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটি হবে আরও সুন্দর। সো এখন আমি আপনাদেরকে প্রম্পট ব্যবহার করে ছবি এডিট করে দেখাচ্ছি। তো তার জন্য আমি কি করব, নিউ ট্যাব নিয়ে নেব। তো জাস্ট 3 লাইনে ক্লিক করছি, দেন নিউ চ্যাট এখানে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন ঠিক আগের হোম পেজে চলে আসলো। এখন আমি আবারও ক্রিয়েট ইমেজ ওই অপশনটিতে ক্লিক করব, দেন প্লাস আইকন এখানে ক্লিক করছি। দেন গ্যালারি থেকে আমার ফটোটি সিলেক্ট করে নেব। গ্যালারি থেকে ছবিটি আপলোড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইওর ইমেজ, ঠিক এখানেই কিন্তু প্রম্পটটি দেব। সো আমি প্রম্পটটি পেস্ট করে দিচ্ছি। এই প্রম্পটটি পেস্ট করার পর সেন্ড এখানে ক্লিক করছি। তো ছবি তৈরি হতে হতে আমি আপনাদেরকে বলে রাখি, এই যে প্রম্পট, আপনারা যদি কন্টিনিউ প্রম্পট পেতে চান বিভিন্ন ছবির, সেই প্রম্পটগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো সেখানে কিন্তু আপনারা প্রতিনিয়তই প্রম্পট পাবেন, যে প্রম্পটটি ব্যবহার করে কিন্তু আপনি আকর্ষণীয় ছবি জেনারেট করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ছবিটি তৈরি করে দিয়েছে। চলুন দেখে নিই। দেখুন, জাস্ট আপনি একটু দেখুন আমি কি ছবি দিয়েছি ভাই, আর কি ছবি তৈরি করে দিল। এমন ছবি, তো মাথা নষ্ট করা ছবি দিয়েছে আমার। সো এখন এই ছবিগুলো কিন্তু আপনারা প্রম্পট ব্যবহার করে তৈরি করতে পারবেন। সো আপনি জাস্ট প্রম্পট দিবেন, আপনার ছবিটি ব্যবহার করে কিন্তু এনিথিং, মানে যে কোনো ধরনের ছবি কিন্তু আপনাকে তৈরি করে দিতে সক্ষম গুগল জেমিনাই। তো দেখলেন কিভাবে গুগল জেমিনাই ব্যবহার করে আপনি ঠিক এ ধরনের স্টাইলিশ ফটো বা যে কোনো ধরনের পরিবর্তন ছবিতে আনতে পারবেন। আর এ ধরনের অসাধারণ প্রম্পট পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। সো ভিউয়ার্স, শেষ করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ করছি আজকের ভিডিও।